আচ্ছা, তোমাদের 9.6 এর কিছু অল্প কিছু ম্যাথ বাকি ছিল, বাসায় করতে পেরেছো? কোনো সব প্রবলেম তো হয়নি না? ঠিক আছে, রাইট। দেখো, এটা কি ভি টু দি পাওয়ার -2x, সাথে একটা কি আছে, -2, তাই না? কারণ হচ্ছে যে -2x কে আবার করতে হবে, ওটা দেখাও দরকার নেই, পাশে লিখে দিলে এটা বুঝতে পারছি। আর এখানে আসবে কি, শুধু কিউ আছে, এই কি বলতে চাই। তাহলে ই টু দি পাওয়ার -2x কমন যাবে, কমন গেলে কি হবে? -2p মাইনাস হচ্ছে 2qx আর হচ্ছে প্লাস q। এখন আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে মোট কয়বার, দুইবার করতে হবে। সো আরেকবার যদি আমরা করি ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার, আবারও কি হবে? ইউ ইন্টু বি এর ফর্মুলা। এখানে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলো? এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? কালকে আসবে না কেন? আচ্ছা, এটা এটাও জিরো, এটাও জিরো, থাকবে কি মাইনাস, কি থাকবে 2q থাকবে। আর এখানে হচ্ছে কি টু দ্য পাওয়ার -2x ইন্টু হচ্ছে যেখানে বলছিলাম যে ই টু দ্য পাওয়ার এক্স থাকবে, সেখানে কি ই টু দ্য পাওয়ার এক্স বারবার কি কমন যাবে। কেন কমন যাবে? কারণ এখানে যখন ইউবি থাকে, তো একবার ইউতে ই টু দ্য পাওয়ার এক্স থাকে, আবার বিতে যখন আবার ডিফারেন্সিয়েশন করবে, ই টু দ্য পাওয়ার ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ই টু দ্য পাওয়ার এক্সই হয়। তো সেই জন্য হচ্ছে যে ই টু দ্য পাওয়ার এক্স সবসময় কমন থাকে। তো তাহলে কমন নেওয়ার পরে কি থাকবে, -2q, এখানে কিন্তু দেখো প্লাস হয়ে যাবে, মানে এটা প্লাস হচ্ছে 4p প্লাস হচ্ছে 4qx মাইনাস হচ্ছে 2p। তাহলে আলটিমেট আসছে 4p 4qx মাইনাস হচ্ছে 4p। এখন যেটা শো করতে বলছে এটা কি চলে আসছে? আসে নাই, না আসলে কি করতে হবে? তোমার একটু ডি বাই ডি এক্স এর ভ্যালু কত? ই টু দ্য পাওয়ার -2x ইন্টু -2p -2qx
প্লাস কিউ 4 ইন্টু ওয়াই, ওয়াই ভ্যালু হচ্ছে কি 3 প্লাস কিউ এক্স ইন্টু হচ্ছে e টু দ্য পাওয়ার মাইনাস কিউ এক্স। তাহলে সবার থেকে কমন যায় কি? e টু দ্য পাওয়ার কি মাইনাস কিউ এক্স কমন। ইনফ্যাক্ট তুমি চাইলে 4টা সহ কমন দিতে পারো, এখানে একটু সবার মধ্যে 4 আছে, না কমন দিলে হয় 4p 4কিউ এক্স মাইনাস 4কিউ। তাহলে এইখানে যেটা হবে 4টা মাল্টিপ্লাই করলে মাইনাস 8p মাইনাস হচ্ছে 8কিউ এক্স প্লাস 4কিউ প্লাস 4p প্লাস হচ্ছে 4কিউ এক্স। বাদ যায় কিছু? p যদি আমরা দেখি 4p আছে প্লাস 4p প্লাস 4p আর এখানে মাইনাস 8p, দেখো তাহলে p বাদ যাচ্ছে। এরপরে কিউ এক্স 4কিউ এক্স, এখানেও 4কিউ এক্স আর এটা মাইনাস 8কিউ এক্স, এর দুটো বাদ যায়। কিউ কিউ হচ্ছে মাইনাস 4কিউ প্লাস 4কিউ, তার মানে কি সবই কি বাদ যাচ্ছে ইন্টু জিরো, ইন্টু হচ্ছে জিরো ইকুয়াল টু হচ্ছে 5। যারা কুড়িটি ইয়েতে আসছিলাম, বৃহস্পতিবার আসছিলাম, কার কার গরম লাগে? সবাই লাগছে, আচ্ছা তাহলে একটু এটা লাগিয়ে দাও। আজকে হ্যাঁ না, আজকে পর্যন্ত যতটুকু করা হবে ততটুকু পর্যন্ত। তোমরা রাস্তা পার হওয়ার সঙ্গে সাবধানে পার, মানে খুব তাড়াহুড়া করার দরকার নেই। রাস্তা যদি কোনো অনেক সময় যে রেল ক্রসিং গুলোতে রেল লাইন যায়, তো ওটা ওটা পার হয়ে গেলে তারপরে যে একদম কাছাকাছি যাওয়ার দরকার নেই। বুঝতে পারছো কিনা? হ্যাঁ? মানে রেল ট্রেনটা পুরোপুরি যাওয়ার পরে তারপরে পার হবে। দুই রেলের মাঝখানে গিয়ে দাঁড়ায় থাকলো, অনেক সময় দুই পাশ থেকে দুইটা ট্রেন আসে, তখন মাঝখানে পড়ে গেলে আবার বিপদ। বুঝতে পারছো? হ্যাঁ, তা আমি তো আর গাইড জানি না, দেখেই তো বলতেছি। খিলগাঁও রেলগেটে আমি একবার হচ্ছে যে ওখানে যাচ্ছিলাম, মাঝামাঝি যখন আসলাম বা 60%, তখন দেখলাম যে একটা ট্রেন গেল, মানে বুঝতেছিলাম যে ট্রেন গেছে। আর কাছাকাছি যখন দেখলাম কিছু লোক চলে চিল্লাচিল্লি করতেছে, শাউট করতেছে, কি হয়েছে যে একটা ছেলে, সে হচ্ছে রেল লাইনে হাঁটতেছে, কিরকম হাঁটতেছে মনে করো, সে এদিকে হাঁটতেছে, ট্রেন তার পেছনে আসতেছে। সমস্যা কোন জায়গায়? এটা একটা সমস্যা যে রেল লাইন গুলো কিন্তু কি আছে যে তোমার এপাশ থেকে যারা আসে এটা এখানে আসে আর এদিক থেকে এদিকে আসে। তো তুমি যদি এখন তো হাঁটতেই চাও,
তো যেদিকে আসবে তার উল্টা দিকে হাঁটবা, তার অ্যাটলিস্ট তোমার মুখোমুখি পেয়ে যাবে, তুমি চোখ দিয়ে দেখবে। এটা তো এক নাও সমস্যা বললাম, কিন্তু বড় সমস্যা কি ছিল? বড় সমস্যা ছিল সে কানে হেডফোন লাগা রাখছে। তো ফলাফল যেটা হচ্ছে, আশেপাশের লোকজন চিল্লাচ্ছিল, কিন্তু সে তো শুনতেছে না, সে তো অন্য জগতে আছে। ট্রেনও বাঁশি বাজাচ্ছিল, কিন্তু সে তো অন্য জগতে ছিল। কে জানি হচ্ছে, এখন কিছু সময় থেকে তো ইনস্ট্যান্ট যে তুমি তো তাকে সেভ করতে পারবা, মানে চলে আসছে কাছে, তুমি তাকে চিৎকার করতে পারো, বলতে পারো কে একজন বুদ্ধি করে ঢিল মারছে ওর গায়ে। তো ও ঢিল মার পড়া বলছে, তখন তারা বলছে যে ট্রেন পিছন থেকে ইশারা করছে আসছে। আমি যাওয়ার পরে যেটা শুনলাম, তো তারপরে সে সাথে সাথে মানে লেন লাইন থেকে ছুটছে। মানে সে এমন জগতে ছিল, অল্পের জন্য আবার অন্য জগতে চলে যেত। তো বোকাদের বোকাদের হচ্ছে হলো যে লিমিট আছে, মানে এরকম আমরা বোকা। সরলতা ভালো, আহ, কিন্তু বোকা হওয়া ভালো। ইন্টেলিজেন্ট হওয়া ভালো, বাট ক্লেভার হওয়া ভালো। ইন্টেলিজেন্ট ক্লেভার দুইটা সমর্থক, তোমাদের ইংলিশ টিচাররা ভালো, বাট দুইয়ের মধ্যে একটু, ক্লেভারের মধ্যে একটু শয়তানি শয়তানি ভাব আছে, তাই একটা ভাব আছে আর কি। তো আমার ওই যে বড় দুইজন আছে না, ওদের বড় জন আবার ইন্টেলিজেন্ট, মেজো জন একটু সরল। তো ওরা কথা বলে কিরকম, মনে করো আমাদের বাসায় তিনতলার আঙ্কেল যাচ্ছে, মানে ওদের আঙ্কেল। আমি বলি, দেখো তোমরা আঙ্কেলকে দেখো নাই, চালান দাও নাই? ও না, খেয়াল করে নাই বললে। এখন একজন বলতেছে, আরে আপু তুমি জানো না, মানে যে সরল সে বলতেছে, সে তো হচ্ছে হলো যে ইরানা আপুর বাবার, ইরানা আপুর বাবা, বুঝলে? ইরানার আপুর বাবা, মানে ওরা দুই বোন। তো সে ওর বাবা না বলে কি বলতেছে, ওর আপুর বাবা। কথা বুঝতেছে, মানে ও সরল তো। তো এখন যে, যে হচ্ছে বুদ্ধিমান, সে বলতেছে কি, হ্যাঁ বুঝতে পেরেছি, উনি হচ্ছে ইরানার আম্মুর হাজবেন্ড। আর পিছনে সে এসে মোটে বসে আছে কালকে। তো বললাম যে খাও। এখন বলতেছে যে সে এসে মোটের পরে বলতে খাও। বললাম, না আমি খাবো না। কেন? আমি রোজা রাখি। সে এর সময় খাবো না, রোজা রাখছি। লাগা শেষ। আর সমস্যা আছে কোনটা? তুমি আসছো, তোমার নাম ধরে একটা গল্প করতেছিলাম। তো তুমি এই তুমি সেই তুমি এক না আর কি। ইরানা আরেক ইরানা ছিল। আমার মেয়ের যে বান্ধবী, সব বান্ধবী, বুঝলেন? আমার মেয়ের সাথে যেগুলো আছে এগুলো হচ্ছে বান্ধবী। বান্ধবী বুঝলে না? মানে উপরে একজন আছে, ও হচ্ছে ইরিনা, তারপরে স্কুলে দুইটা আছে, একটা হচ্ছে ইনায়া, একটা হচ্ছে হলো কি ইলিনা। সব লেখা শেষ। আচ্ছা, পরে যারা আছে তারা তো বাসায় পাশে পাড়ার কথা, একটা হিসাব দিতে আসছিল। বাসায় কে কে করছিল একটু হাত তোলা দেখি। একজন মিলিতে পারছিলেন? Very good. আর কেউ? আগে তো করা লাগবে না তো, পরীক্ষা হলে গিয়ে পারবে। দেখো স্পেশাল ম্যাথ এটা, এই যে কোনো বোর্ডে এর আগে দেয়, বরিশাল বোর্ডে 22 সালে এরা বানিয়ে নিচ্ছে। এটা কি ইভেন দেওয়া আছে, এক্স স্কোয়ার ওয়াই টু। কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে বলো সবাই? তোমাদের মানে 2 একদিন পর পরে রিচার্জ করতে হয় কেন?
মানে একটু উৎসাহ দেওয়ার পরে সবাই একসাথে পড়ো। আবার দু একদিন পর আবার হারিয়ে যাবে, আবার তোমাদেরকে রিচার্জ করতে হবে। বলছি যে ক্লাসে রেসপন্স করবে, পারো না পারো সব। বলো, একবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? প্রথমে তো এ তো হচ্ছে কি, এটা হচ্ছে কনস্ট্যান্ট হতে এটা কোফিশিয়েন্ট হিসেবে থাকবে, আর কটকে ডিফারেন্সিয়েশন করলে প্রথমে কট পাচ্ছি কি, মাইনাস কোসেক স্কোয়ার এক্স, মাইনাস কোসেক স্কোয়ার এক্স। সমস্যা আছে? যেহেতু এটা এক্স না, তো যে চেইন গুলো অনুযায়ী হচ্ছে লন এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই এক্স। সবাই লেখা বন্ধ করো, মনোযোগ সহকারে কথা শোনো। যে সমস্ত ম্যাথগুলো দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, বা মানে একের বেশি দুইবার তিনবার চারবার যাই করে না কেন, যদি একবার ডিফারেন্সিয়েশন করার পরে কয়বার, একবার ডিফারেন্সিয়েশন করার পরে নিচে ভেরিয়েবল থাকে, ঠিক আছে, ভেরিয়েবল থাকে, তাহলে এটাকে লেফটে নিয়ে আসবে। কোথায় নিয়ে আসবে? লেফটে। কারণ এখানে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করে কি হবে, ইউ বাই ভি। আর এক্সটা এই পাশে নিয়ে আসলে কি হবে, ইউ ইন্টু ভি হবে এই পাশে। তো কোনটা ইজি? ইন্টু ভি। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, নাম্বার টু হচ্ছে যে যে প্রুফ গুলা দেওয়া থাকে, শো দ্যাট বা প্রুফ, এটা সরাসরি মিলে যায়। সেকেন্ড অ্যাডভান্টেজ, সবচেয়ে ভালো, বেশি যেটা অ্যাডভান্টেজ, এভাবে করলে হবে। এভাবে করলে হবে ওয়াই ওয়ান ওয়াই টু বের করে আবার বসাইতে হবে। আর যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করার পরে, মানে যতবার ডিফারেন্সিয়েশন করবো, করার পরে যদি কি আসে, ফ্র্যাকশন আসে এবং কি থাকে, ভেরিয়েবল আসে, ভেরিয়েবলটা আমরা কি করবো, লেফট সাইডে নিয়ে আসবো। তাহলে লেখা বন্ধ করে সবাই বলো কি হবে, এক্স ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস এ কোসেক স্কোয়ার, এরপর হচ্ছে কি log x। তো এখন যেহেতু আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, শুধু ওয়াই ওয়ান না, আমরা ডি ওয়াই বাই ডি এক্সটা লেখাটা এখানে লেখা, যে আরেকবার ডিফারেন্সিয়েশন করতেছি উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে লেফট সাইডে কি হবে, এক্স ইন্টু ডি বাই ডি এক্স কি বলো, ওয়াই ওয়ান। কারণ এক্স তো ভেরিয়েবল আমরা জানি, ওয়াই ওয়ান কি ভেরিয়েবল? ওই ওয়াই ওয়ান এর দিকে দেখাও, এটা কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ওয়াই ওয়ান, এখানে এক্স আছে না, তো তাহলে এটাও তো তাহলে ভেরিয়েবল। বুঝতে পেরেছি না পাইনি? ওয়াই ওয়ান যেটা বের হয়েছে দেখো এখানে কি, এগুলো কি এক্স এর ফাংশন না, তাহলে ভেরিয়েবল, তাহলে এটাও ইউ, একটা ইউ, একটা হচ্ছে কি ভি। সো পরটা কি হবে, ওয়াই ওয়ান ইন্টু ডি বাই ডি এক্স এক্স। এখানে হচ্ছে কি থাকবে, এই পার্টটা সবাই আমাকে বলো কি হবে, মাইনাস এ বাইরে থাকবে, কোফিশিয়েন্ট কোসেক স্কোয়ার লন এক্স। প্রথমে কি পাচ্ছি, প্রথমে কোসেক পাচ্ছি, প্রথমে কি পাচ্ছি, স্কোয়ার। কোসেক স্কোয়ার লন এক্স মানে কি দেখো, কোসেক লন এক্স তারপরে কি হোল স্কোয়ার। পাওয়ার থাকলে আমরা বলছিলাম যে পাওয়ার নিয়ে সমস্যা নাই, আমাদের যেটা করতে হবে বেসটাকে এক্স ধরতে হবে। কি ধরতে হবে, বেসটাকে এক্স। তাহলে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারটা ডিফারেন্সিয়েশন করলে কি, টু এক্স। তারপরে টু কোসেক, তারপর হচ্ছে কি লন এক্স। এরপরে কাকে ডিফারেন্সিয়েশন করতে হবে? হুম, হ্যাঁ কোসেক লন এক্স, কারণ এটা পুরোটাই এক্স ছিল। কোসেক লন এক্স লেখা পড়ে, হ্যাঁ সবাই একটু ভালো করে দেখো। এখনো তো করি নাই, এটা যখন করব তখন এরপরে গিয়ে লন এক্সকে করবো, এখনো তো কোসেককে করিনি। যেটা এক্স ধরেছি সেটাকে ডিফারেন্সিয়েশন করতেছি। ওয়াই ওয়ান কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, হুম, ওয়াই টু। এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান, মাইনাস টু এ কোসেক লন এক্স। এবার আসে, এবার আমরা কি পাচ্ছি, এখন কি পাচ্ছি বলো, কোসেক পাচ্ছি। কি পাচ্ছি, কোসেক। কোসেক কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। ভেরি গুড। তাহলে এখানে হচ্ছে মাইনাস কোসেক এক্স, এক্স মানে কি, কোসেক তো এক্স হবে না, মাইনাস কোসেক এক্স ইন্টু হচ্ছে কস এক্স। এই যে হিমু প্রভা যেটা বলছিল যে এইবার আমরা হচ্ছে কি, যেহেতু এখানে এক্স না, এই জন্য লন এক্স আছে, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, যে আমাদের হয়ে গেছে কাজ, এখন এখানে একটু ম্যানিপুলেট করতে হবে, সামনে কিছু ক্যালকুলেশন করতে হবে। টুতে কি আছে,
এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস হচ্ছে কি এক্স ওয়াই ওয়ান। এখানে আমরা কোথায় ভুল করেছি? না, ভুল করিনি, এটা চলে চলে আসবে। এখানে হচ্ছে রাইট সাইডে কি টু ওয়াই আসবে, কোসেক স্কোয়ার আসবে, মাইনাস টু এ। আচ্ছা, আমাদের কি ছিল দেখো, এ কট কি লন এক্স, এটা ছিল কি ওয়াই। এটা কি আছে এখানে? এটা আছে। তার আগে এখানে দেখো মাইনাস টু এর কোসেক আছে, কোসেক আছে, মাইনাস আর থাকবে না, কি হয়ে যাবে? মাইনাস মাইনাস প্লাস, কোসেক কি হবে? কোসেক স্কোয়ার হচ্ছে লন এক্স, আর কি কট লন এক্স, আর হচ্ছে ওয়ান বাই এক্স। তো এবার কি করতে হবে? হ্যাঁ, লিখতে পারবো, এটা সাজিয়ে নিই, তারপরে আমরা ওয়াই বসাবো। ঠিক বলছো। তাহলে এখানে আসতেছে এক্সটাকে যদি আমরা এই পাশে মাল্টিপ্লাই করে নিয়ে আসি কি হবে? যেহেতু এই যে আবার কি আসছে, এক্স নিচে আসছে, তাহলে এক্স স্কোয়ার কি হবে? ওয়াই টু হবে। পরটা কি হবে? এক্স ওয়াই ওয়ান। আর এটাকে এমন ভাবে সাজাবো যাতে করে আমাদের এটা আসে টু ইন্টু ওয়াই লাগবে। ওয়াই মানে কি? এ কট লন এক্স। এইটাকে একসাথে লিখলাম, আর বাকি আছে কি কোসেক স্কোয়ার হচ্ছে লন এক্স। এখন ভ্যালু বসে দিলে হয় টু ওয়াই কোসেক স্কোয়ার লন। তোমাদের সহজ একটা ম্যাথ, 21, এটা করা হয়ে গেলে সবার 21 পারা উচিত। শেষ না? কি শেষ? করা শেষ না লেখা শেষ? হ্যাঁ, একটা করতে বলেছি, এর আগে যেটা ছিল 21 নাম্বার শিট কি আছে?
এই যে কি আজকে সেহরিতে আইটেম কি অনেক ভালো ছিল, সুস্বাদু ছিল। আমি- আমার তো হচ্ছে যে এভাবে কথা বলতেছো। হুম। তো ওদের সব সিদ্ধান্ত দরকার নাই যে মানে কোনটা, যে যেদিন যে ক্লাস হয় ওটা ওইটা নিয়ে আসো, তাহলে আর তো প্যাকেট খুঁজতে হবে না। পেরেছো সবাই? আসছে। কে কার আসছে? নাবিহা।
কার? আমি তোমার কি করতে হবে এরপরে? যেহেতু এখানে আবার কি আছে নিচে এক্স আছে, তাহলে এক্স টা মাল্টিপ্লাই করতে হবে এক্স স্কোয়ার ওয়াই টু, এরপরে হবে হচ্ছে এক্স ওয়াই ওয়ান, আর এখানে মাইনাস কমন নিব। মাইনাস কমন গেলে কি থাকবে? এ কস লন এক্স প্লাস হচ্ছে বি সাইন লন এক্স। এটা কি চেনা চেনা লাগে? ওয়াই ওয়াই ওয়ান কে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ওয়ান কে করলে কি ওয়াই টু কে করলে কি ওয়াই থ্রি। আচ্ছা, মাঝখানে দুইটা ম্যাথ স্কিপ করতেছি আর কি, এই দুটো পরে পড়াবো, 23 আর 24। লন ওয়াই হচ্ছে 10/6। তাহলে আমি কি করবো? পরীক্ষা তো আমি দিব না, পরীক্ষা তোমরা দিবে। ও কোন কোন চ্যাপ্টার দিচ্ছে? কুইজ করবে, আগের পরীক্ষা তো না হতে দিয়েছে, তুমি জানি। দেখো, এখানে আমাদের যে কাজটা করতে হবে, এই ম্যাথ গুলা করার সময় স্লোগান দিতে হবে, যে ওই যে বীর বাঙালি অস্ত্র ধরো, ওয়াই কে মুক্ত করো, ওয়াই কি করো, মুক্ত করো। অর্থাৎ ওয়াই কি ফ্রি অবস্থায় আনতে হবে। ওয়াই কি ফ্রি আছে? প্রথমে তোমাদের টাইপ দেখায়, তারপরে ম্যাথ করি। এখানে লন ওয়াই, লন সাইড চেঞ্জ করলে কি হয়? 9.12 গুলো অনেক বেশি শেখানোর পর যদি এখন যদি কোশ্চেন করি আর যদি হা করে তাকিয়ে থাকো, তাহলে তো হবে না। লন সাইড চেঞ্জ করলে কি হয়? ই হয়, কি হয়? ই হয়। তাহলে ই টু দ্য পাওয়ার কি? ইনভার্স। আবার যদি তোমার এরকম থাকে, যেমন ধরো এই যে এখানে আছে ওই যেমন 30, 31, 31, এগুলোর মধ্যে লন ওয়াই আছে, ভালো কথা। আবার কিছু কিছু আছে যে তোমার এরকম থাকবে, যেমন হচ্ছে 41 নাম্বার দেখছে, 41 হচ্ছে কি এক্স ইকুয়াল টু হচ্ছে সাইন কি রুট ওভার কি ওয়াই। ওয়াই কি মুক্ত অবস্থায় আছে, ফ্রি অবস্থায় আছে? তাহলে প্রথমে কি হবে? রুট ওভার ওয়াই ইকুয়াল টু কি ইনভার্স এক্স, আর তাও কিন্তু পুরোপুরি ফ্রি না, রুট আছে। ওয়াই ইকুয়াল টু কি সাইন ইনভার্স এক্স কি হোল স্কয়ার, এইভাবে করতে হবে। তোমরা যেটা করতে পারো যে এখানে সবচেয়ে জটিল ফরম্যাটে আছে হচ্ছে 33। সবাই ডিজে পার্টিতে জয়েন করো। দেখেছো? ডিজে বুট 23 তে আসছে। এই যে এটা সবচেয়ে একদম কমপ্লেক্স ফরম্যাটে আছে। তো তুমি যদি নর্মালি করো, নর্মালি করলে যেটা হবে 99 টাফ হবে, প্রায় অসম্ভব হবে।
যেটা করতে হবে আমাদের স্লোগান কি, ওয়াই কে ফ্রি করতে হবে। দেখো কি করতে হবে তাহলে, প্রথমে হচ্ছে কি করতে হবে, উপরে কি চামড়া সরাইতে হবে, তাই না? খোলস গুলো বের করতে হবে। আমরা যখন জাম্বুরা খাই, তো দেখা মাত্র এটা খাওয়া শুরু করে দিই না? জাম্বুরা যদি থাকে একটা, কিভাবে খাও? প্রথমে খুলতে হয়, এরপর আবার সাদা আছে, এরপর আবার প্যাকেটে খুলতে হয়, আবার প্যাকেট খুলে খাওয়া যায় না, আবার ওখানে খুব সুন্দর একটু ব্রাউন কালারের ওই যে কি জানি বিচিগুলো আছে, ওগুলো অনেক টেস্টি, তাই না? খেয়েছো না? তো কি করতে হবে তাই, এখানে এই যে লেয়ার গুলা কাভার গুলা সরাইতে হবে। কি হবে বলো তো? সাইন বাই সিক্স, এখানে কি হবে, 1/f, তারপর হচ্ছে কি লন ওয়াই। তো লন ওয়াই কি হবে, এম সাইন ইনভার্স এক্স। ওয়াই কি হবে, ই টু দ্য পাওয়ার হচ্ছে এম সাইন ইনভার্স এক্স। এখন কিছু ম্যাথ এরকম আছে, দেখো সবাই আগে দেখো ভালো করে, কারণ এই সবগুলো একই টাইপের ম্যাথ। যেমন তোমার 30 আর 31 দেখো, ওখানে হচ্ছে এই যে এরকম দেওয়া, লন ওয়াই হচ্ছে সাইন ইনভার্স এক্স, লন ওয়াই কজ ইনভার্স 2x। ঠিক আছে, 32 তে হচ্ছে সরাসরি এরকম দেওয়া, 32, 34, 35, দেখতে পাচ্ছ, 36, এগুলো সরাসরি দেওয়া আছে। আবার হচ্ছে, আর এটাতে হচ্ছে হলো কি, এই যে মানে এটা এটা হচ্ছে হলো সবচেয়ে কমপ্লেক্স ফরম্যাটে আছে। তো এখন আমাদের মেইন টার্গেটে থাকবে হচ্ছে কি করা, ওয়াই কে ফ্রি করা, ওয়াই কে ফ্রি করে দেন আমাদের অপারেশন করা। এক্সেপ্ট হচ্ছে কি, শুধু খেয়াল রাখবে যে এখানে 19 আর 18, 19 আর 20, এই তিনটা ম্যাথ, এই তিনটা ম্যাথে কি ছিল, রাইট সাইডে কি ছিল দেখো, আগে টাইপ করে শেখো, ভালো করে মাথায় ঢুকে রাখবে। এই তিনটাতে কি ছিল, এখানে তো ওয়াই ফ্রি অবস্থা আছে, বাট ডিফারেন্সটা কোথায়, রুট আছে, কি আছে, রুট থাকলে স্কোয়ার করতে হবে, তাহলে ইজি হবে। ওই তিনটা রুট থাকলে কি করতে হবে, রাইট সাইডে রুট থাকলে স্কোয়ার করতে হবে, এটা ছাড়া বাকি লন বা ত্রিকোণমিতিক ফাংশন থাকলে লন, তারপরে ত্রিকোণমিতিক ফাংশন থাকলে ওয়াই কে ফ্রি রাখতে হবে। এই টাইপ বা টাইপ গুলো আমরা মাথায় রাখবো। কোনটা? 18 এর 18 থেকে 20 ক্লাসে পড়াইছি না? কোথাও চলে গেছো নাকি, রেকর্ড দেখো না? বাকি সেট ক্লাসে পড়েছি না? এই যে 19 নাম্বার পড়িয়েছি তো, 9 নাম্বার পড়িয়েছি। 9 নাম্বার না হলে রেকর্ড দেখে নিও, দেখে তারপরে করিও, না পারলে আমি তো ইনশাআল্লাহ লাগতে বাসায় রেখে আনতে আসি। পেয়েছো? আচ্ছা, এবার আসো তাহলে 27 আসো সবাই, আবার এখানে এখানে চলে আসো। তাহলে কি করতে হবে, এটাকে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে বলো, কয়বার করতে হবে? বলো, এখান থেকে দেখে বলো, কয়বার করতে হবে? দুইবার। তো ওয়াই ওয়ান কি হবে বলো, ই টু দ্য পাওয়ার এক্স করলে কি ই টু দ্য পাওয়ার এক্স, আবার ই টু দ্য পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি, মানে এরপরে আবার কি করতে হবে, টেন ইনভার্স এক্স কে আবার কি করতে হবে বলো, ডিফারেন্সিয়েশন করতে হবে। এই যে চেইন রুলের যে পার্টটা, তুমি চাইলে ডাইরেক্ট লিখতে পারো, ই টু দ্য পাওয়ার টেন ইনভার্স এক্স ইনটু 1/1 প্লাস এক্স স্কয়ার, এই চ্যাপ্টারের সমস্যা নেই, এটা লেখা যাবে। 1/1 প্লাস কি এক্স স্কয়ার, তাহলে 1 প্লাস এক্স স্কয়ার ইনটু ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে ই টু দ্য পাওয়ার কি, টেন ইনভার্স হচ্ছে। আচ্ছা, এখানে এবার আমাদের আরেকটা বিষয় এখানে অ্যাড হবে। একবার ডিফারেন্সিয়েশন করার পরে যে ফাংশন গুলো আসবে, সেগুলো দেখবো ওয়াই এর সাথে কোনো রিলেশন আছে কিনা। যদি থাকে তাহলে ওয়াই গুলো বসিয়ে দিব, তাহলে ক্যালকুলেশন ইজি হবে। একবার ডিফারেন্সিয়েশন করার পরে যে ফাংশনটা আসবে, সেটার সাথে একদম মেইন যে ওয়াই ছিল, ওটা কোনো রিলেশন আছে কিনা, যদি থাকে বসাই দিব, না থাকলে বসাবো না। যদি বসাইতে পারি তাহলে ক্যালকুলেশন ইজি হবে। আছে, সম্পর্ক আছে, রিলেশন আছে, কি এটা মানে কি, ওয়াই। তাহলে আমরা আমাদের কাজ ইজি হয়ে গেল, এটা হচ্ছে ওয়াই। এবার আমরা কি করতে হবে, যেহেতু দুইবার করতে হবে, আরেকবার ডিফারেন্সিয়েশন করা শুরু করলাম। জি, তখন তো মিলে যাবে, মানে রাইট সাইডের সাথে মিলে যাবে। হুম, হ্যাঁ, তখন তখনও বসাবো। নর্মাল এরকম ম্যাথ হয়ে গেছে তোমাদের বইয়ে দেয়। তাহলে ইউভি করলে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান ইন্টু ডি বাই ডিএক্স, কি 1 প্লাস এক্স স্কোয়ার, আর ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, হুম, ওয়াই ওয়ান হয়, কি হয়, ওয়াই ওয়ান। সো 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান কে করলে কি, ওয়াই টু,
এখানে হবে কত, 2x, তারপরে হচ্ছে যে y1 টা এপাশে কি নিয়ে আসতে পারো। তো y1 কমন নেওয়ার পরে কি থাকবে, এখানে 2x থাকবে আর এখানে কি 1 মিলে। কতবার আসছে পরীক্ষা এটা, ভালো করে অন্তর্চক্র দিয়ে দেখো যারা লিখে ফেলছো, দেখো কয়বার আসছে পরীক্ষা। এই 27 নাম্বারটা। আচ্ছা, এবার দেখো তাহলে অন্তরের চোখ খুলে দেখো 29 নাম্বার দেখো, 27 আর 29 এর মধ্যে ডিফারেন্স কি? হুম, বুঝলি? এখান থেকে শুরু হয়েছে আর এখান থেকে শুরু, সবাই দেওয়াই আছে। তাহলে তো পরীক্ষা অনেক বেড়ে আসে, দুইটাই মিলে নাকি? আচ্ছা, এই জন্য অন্তরের চোখ দিয়ে দেখতে বলছিলাম। শেষ। দেখো যেটা কমপ্লেক্স ফর্মটাই ছিল, ডিজেবল 2 আর 3 আমরা ওটাই করি। ঠিক আছে, তাহলে এবার দেখো বলার সময় একটু দিতে পারে, মানে ওয়াই কে একবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ধরো না কেন, ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স, যেহেতু এক্স না এটাকে আবার কি ডিফারেন্সিয়েশন করতে হবে। কি হবে, এম ইন্টু হচ্ছে 1/√ওভার কি 1 - কি এক্স স্কোয়ার, সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে তোমাদের এই যে 9.4 যে ডিফারেন্সিয়েশন ছিল, দেখো নতুন কোনো নিয়ম এখানে আসতেছে না। তাহলে তোমাদের যে সার্টিফিকেট দেওয়া হয়েছে ওটা মর্যাদা রক্ষা করিবে। বলো এর পরবর্তী স্টেপটা কি হবে, ডিফারেন্সিয়েশন কয়বার করতে হবে মোট? 2বার করতে হবে, y2 আছে। তো সেকেন্ড টাইম করার আগে আমাদের কি করতে হবে বলো, যে এখানে কি আছে, একবার করার পরে নিচে কি ভেরিয়েবল চলে আসছে, তো ওটা নিয়ে আসতে হবে। পাশাপাশি আরেকটা বিষয় দেখতে বলছিলাম, সেটা কি, যে আবার ওয়াই কে আনা যায় কিনা।
ওয়াই কে আনা যাবে, এম ইন্টু কি, এটা মানে কি, এই যে তুমি দরকার হলে এখানে একটা এই যে ইকুয়েশন দিয়ে রাখতে পারো, ওয়ান না দিলেও হবে। এটা হচ্ছে কি ওয়াই। একটু পিস পিস করতেছো কেমন যেন, আমার আজকে বিরক্ত লাগতেছে, আজকে আর পিস পিস করিও না, ঠিক আছে? ঠিক আছে, কারো বুঝতে অসুবিধা হচ্ছে? ওয়াই ওয়ান কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ওয়াই টু। প্রথমে এখানে কি পাচ্ছি বলো, রুট পাচ্ছি, রুট থাকলে ভিতরে এক্স ধরতে হবে, ফর্মুলা কি, রুট এক্স করলে কি হয়, যেহেতু এক্স না তাহলে এটাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। জিরো মাইনাস কি, টু এক্স, টু টু কি হবে, কাটা যাবে, মাইনাস হবে, এক্স ওয়াই ওয়ান ডিভাইড বাই হচ্ছে রোড ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, রাইট সাইডে কি এম ওয়াই ওয়ান। এবার হচ্ছে আমরা কি করবো, যে নিচে যেটা আছে রোড ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা দিয়ে হচ্ছে সবগুলাকে মাল্টিপ্লাই করতে পারি। মাল্টিপ্লাই করলে কি হবে বলো, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে কি, এটা রুট থাকবে না তখন এটা হোল স্কোয়ার হয়ে যাবে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কি বলো, ওয়াই টু, মাইনাস হচ্ছে কি এক্স ওয়াই ওয়ান, আর এখানে এম ইন্টু কি হবে, ওয়াই ওয়ান ইন্টু হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এখন প্রমাণে দেখো তো, প্রমাণে যেটা আছে সেটা দিয়েছে, এই যে আমরা সব বোথ সাইড কি রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এটা কিন্তু উপরে আছে, হোল স্কোয়ার হয়ে গেছে, রুটটা চলে গেছে, এখানে কাটাকাটি গেছে আর ওটার সাথে আসছে। এখন প্রমাণে কি আছে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, তারপরে মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু এম স্কোয়ার কি, এম স্কোয়ার কি আছে বলো, ওয়াই আছে, তার মানে ওয়াই তে যেতে হবে, এটাতে সমস্যা নেই, এটাতে সমস্যা নাই, ওখানে আবার ভ্যালু বসাইতে হবে। এম ইন্টু ওয়াই ওয়ান এর ভ্যালু কত, বা এই যে এটাকে একটা ইকুয়েশন ধরতে পারো, ওয়াই ওয়ান ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কি, এই যে এটার ভ্যালু হচ্ছে কি এম ওয়াই ফ্রম কি ইকুয়েশন টু। তাহলে হয়ে গেল। কেন করলাম, কারণ আমাদের প্রুফে কি নেই, লাস্টের পার্টটা এম স্কোয়ার ইন্টু ওয়াই আছে, তো যে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান এটা হচ্ছে এম ওয়াই।
শেষ লেখা। কয়টা বাদলে খুশি হবে? লাস্টে, হ্যাঁ, কারণ আমাদের এই পার্টটা মিলেছে, এটা মিলেছে। এখানে লাগবে কি, ওয়াই লাগবে, বাট ওয়াই তো নাই। এই জন্য ওয়াই ওয়ান এর সাথে ওয়াই রিলেশন দিয়েছে, ইকুয়েশন টু, এটা বসিয়ে দেওয়া। এখন এখানে একটা ইজি মেথড আছে যেটা তোমাদের ভালো লাগবে। এই পার্টটাতে কি আসছে বলো তো? এখানে কি আসছে? রুট আসছে না? রুট থাকলে কি করতে হয়? স্কোয়ার করতে হয়। তো দেখো তাহলে এই প্রসেসটা আমরা এই পার্টটা আরেকটা প্রসেসে করতে পারি, যে যেটা করলাম বোথ সাইডে আমরা কি করলাম, স্কোয়ার করে দিলাম। তাহলে তোমার কি আসতেছে এখানে? এটা হচ্ছে 1 - x² ইন্টু কি, y1² m²y²। এটা করলে অনেক ইজি। রুট থাকলে আমরা কি করবো? স্কোয়ার করবো। বলো তাহলে কি হবে? এখানে কি হবে? 1 - x², এটাও ভেরিয়েবল, y1 ও কি ভেরিয়েবল, তাহলে ইউ ইন্টু বি এর ফর্মুলা। এই পার্টটা সবাই দেখো। তাহলে ইউ ইন্টু ডি বাই ডিএক্স হচ্ছে কি, ভি। এখানে y1² ইন্টু তারপর হচ্ছে ডি বাই ডিএক্স কি, 1 - x²। আর এই পার্টটা কি হবে দেখো, এবারটা ভালো করে দেখো, m² হচ্ছে কি কোফিশিয়েন্ট, এটা বাইরে চলে আসবে। y² কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? লেখা বন্ধ করে বলো। y² কে ডিফারেন্সিয়েশন করলে, ভেরি গুড, 2y ইন্টু dy বাই কি, dx। বুঝতেছি? মানে এখানে যদি x² থাকতো 2x, বাট এটা তো x না, কি না, x না, y, তাহলে y কে আবার করতে হবে 1 - x²। এবার এখানে বলা হয় তখন তোমাদের হচ্ছে, মানে এখানে ফোকাস করতে বলবো, যে যে অবস্থা থাকবে বোর্ডে ফোকাস করবে। y1² কে ডিফারেন্সিয়েশন করলে কি, 2 dy, ডি বাই ডিএক্স হচ্ছে কি y1। বুঝতে পেরেছি? কারণ প্রথমে পাওয়ার আসতেছে, কি আসতেছে, পাওয়ার, তাহলে এটাকে x ধরতে হবে, x ধরলে কি x², করলে কি 2x। তো y1 কে আমাদের কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে কত আসবে? -2x, m², 2m²y ইন্টু কি, ডি বাই ডিএক্স মানে কি y1। এই টাইপের যেখানে আমরা স্কোয়ার করবো, এই ম্যাথ গুলাতে সবসময় যেটা হবে যে বোথ সাইড থেকে 2y1 বাদ যাবে। কি বাদ যাবে? যে ম্যাথ গুলো আমরা স্কোয়ার করবো, দেখো বোথ সাইড থেকে বাদ যায়, এখানে বাদ যায়। তার আগে তুমি একটা লিখতে পারো, যে এখানে হচ্ছে 2y1 ইন্টু হচ্ছে কি, y1 কে ডিফারেন্সিয়েশন করলে কি y2, মাইনাস হচ্ছে 2x y1² ইকুয়াল টু হচ্ছে 2m²y1। এখন দেখো বোথ সাইডকে কি দিয়ে ডিভাইড করা যায়? সবার সাথে 2 আছে না? আর কমন কি আছে? y1। সো 2y1 দিয়ে ডিভাইড করলে এটা হবে 1 - x² ইন্টু কি y2। তারপরটা কি হবে? 2 থাকবে না, কি থাকবে, x y1, আর রাইট সাইডে কি থাকবে, m² ইন্টু কি y। মিলেছে না? সব চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে না। নাইনে অনেকগুলো চ্যাপ্টার, 9.1 থেকে 9.9, তার মধ্যে যে 9.2 আছে, 9.6 আছে, এগুলো থেকে বেশি আসে। 9.4 থেকেও আসে, বাট 9.2, 9.6, 9.9 এই চ্যাপ্টার গুলো বেশি ইম্পর্টেন্ট।
এখানে যতগুলা ম্যাথ তোমরা বোর্ড দেখতেছো সবগুলাই 4 মার্কের জন্য, 4 মার্কের জন্য করে আসছে। এরপরে 39 দেখো, তোমাদের এখানে সহজ করে দেওয়া আছে, বাট পরীক্ষায় যেটা থাকতে পারে সেটা হচ্ছে হলো কি, যে এরকম থাকতে পারে যে এক্স ইকুয়াল টু হচ্ছে সাইন 1/2 হচ্ছে হলো যে রুট ওভার ওয়াই, এরকম থাকতে পারে। ঠিক আছে, ভবিষ্যতে পরীক্ষা এরকম দিতে পারে, তোমাদের একদম ওয়াই বের করা আছে। তো আমাদের ফার্স্ট কাজটা কি বলতো, এখানে হচ্ছে কি হাফ ইন্টু কি রুট ওভার ওয়াই ইকুয়াল টু কি হবে বলো, সাইন ইনভার্স কি হবে, এক্স হবে। আগেরটা লিখতে পারো না? জি, তাহলে দেখতেছি কোথাও সমস্যা। আচ্ছা, তাহলে এখানে হবে না, এরকম এরকম হবে। আমি যেটা লিখতেছি অর্থাৎ ভবিষ্যতে বোর্ড এক্সামে বা কলেজের এক্সামে এভাবে আসতে পারে। তো তাহলে কি হবে, রুট ওভার ওয়াই ইকুয়াল টু কি হবে, সাইন ইনভার্স হুম 2x, তাহলে ওয়াই কি হবে, সাইন ইনভার্স 2x হোল স্কয়ার আসছে। হুম, না আমি তো বলছি, এটাই বলতেছিলাম যে তোমাদের তো এইভাবে সহজ করে দেওয়া আছে, বাট পরীক্ষায় ওই যে একটু পিছনের দিকে টেনে দিতে পারে, যে পিছন থেকে আগে। তো আমাদের বেসিক প্রসিডিউর সেম, যে আমরা ওই স্লোগান ধরে আগাবো, বীর বাঙালি অস্ত্র ধরো কি করো, ওয়াই কে মুক্ত করো। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ কি হবে বলো সবাই, 2 সাইন ইনভার্স কি 2x, তারপরে আবার কি করতে হবে, সাইন ইনভার্স 2x কে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। হ্যাঁ, একবার লেখা যাবে। এটা কি হবে বলো, 1 বাই কি হবে, রুট ওভার 1 - 3 এক্স স্কয়ার করলে এটা হবে 2x বললে কত হবে, 2 হয়ে যাবে, একবারে করে দিলাম, তোমার কথা রক্ষা করলাম, কি জানি বলছিলাম। তাহলে আসবে কি রে, দেখো রুট ওভার 1 - 4x² ইন্টু y1, আর এখানে থাকবে কি 4 সাইন ইনভার্স হচ্ছে কি 2x। ঠিক আছে, এখন সাইন ইনভার্স 2x যেটা আছে এটার সাথে ওয়াই রিলেশন আছে, এই যে সাইন ইনভার্স 2x মানে কি রুট ওয়াই। তোমার কিন্তু না লিখলে হবে, এবং এখানে আমরা আগের যে ম্যাথটা দেখেছি ওটাকে স্কোয়ার না করেও কিন্তু করা গেছে গেছে না, এই ম্যাথগুলো কিন্তু তুমি এইভাবে করতে পারো, যে ওয়াই না বসিয়েও করা যাবে, স্কোয়ার না করেও কিন্তু করা যাবে। বাট আমরা ফাইন্ড আউট করতেছি যে আসলে কোন মেথডটা আমাদের জন্য কি সবচেয়ে ইজি হবে। যে প্রথমে হচ্ছে হলো যে প্রথমে ওয়াই কে ফ্রি রাখবো, তার পরবর্তী স্টেপ কি, যে একবার ডিফারেন্সিয়েশন করার পরে যদি নিচের রুট থাকে এটা নিয়ে আসবো, এবং এখানে যেটা আসবে এটার সাথে ওয়াই এর কোনো রিলেশন আছে কিনা। তারপরে রুট যখন থাকবে বোথ সাইডে আমরা কি করবো, স্কোয়ার করবো। স্কোয়ার করলে এটা রুট চলে যাবে, এটা হবে y1² আর এখানে হবে কি 16 কি হবে, ওয়াই হবে। সিক্সটিন ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, y1। কিছু কিছু লাইন তোমরা শর্টকাটে করতে পারো, যেমন দেখো এই যে এটা আমি ভেঙে দেখাইছিলাম, তোমরা যদি এভাবে দেখতে চাও
ওয়াই ওয়ান স্কোয়ার কি হবে? এটাকে এক্স ধরে, সো টু কি এক্স, আবার ওয়াই ওয়ান কে করতে হবে, ওয়াই ওয়ান করলে কি হবে? ওয়াই টু। তুমি চাইলে এভাবে ডাইরেক্ট লিখতে পারো, সমস্যা নেই। জিরো আর এখানে কত হবে? 8x ইকুয়াল টু হচ্ছে 16 ওয়াই ওয়ান। কি দিয়ে বাদ যাবে? যেটা বলছিলাম যে এই টাইপের ম্যাথ যেগুলো আমরা স্কোয়ার করি এগুলোতে কি বাদ যায়? 2y1 বাদ যায়। তো 2y1 বাদ যাওয়ার পরে এখানে থাকবে y2, এখানে 2y1 বাদ যাওয়ার পরে কি থাকবে? 4xy1, আর রাইট সাইডে কত কি? 16। আনসার কি মিলেছে? সেকেন্ড ওই যে টু টু এখানে 8 হবে, 2y1 দিয়ে ডিভাইড করা হচ্ছে। এই কয়েকটা টাইপ আছে পরীক্ষায় বেশি আসে, যে তোমাদের এই যে এটা আজকে যেগুলো দেখানো হচ্ছে এগুলো পরীক্ষায় বেশি আসে আর কি, তোমরা কোশ্চেন দেখলে বুঝতে পারবা। পরীক্ষায় তোমাদের 41 থেকে 45 থাকে, এক্সেপ্ট যে দুইটা ম্যাথ করানো হয়নি, 23 আর হচ্ছে কি 24 বাদে। তো মোটামুটি অল্প সিলেবাস, মানে এখানে হচ্ছে তোমাদের যে অ্যান্ড ডেরিভেটিভ করা হচ্ছে ওটা আপাতত পরীক্ষা দিচ্ছি না, অ্যান্ড ডেরিভেটিভ। তোমাদের চ্যাপ্টারে কিন্তু অ্যান্ড ডেরিভেটিভ করা হচ্ছিল মনে আছে? শুধু শীটের শীটের 1 থেকে 45। এই যে রমজানে তোমাদের বোঝা একটু কমিয়ে দিলাম, অ্যান্ড ডেরিভেটিভে বাদ যাবে, আর মাঝখানে দুইটা ম্যাথ ছিল ওগুলা করানো হয়নি, ওই দুইটা বাদ যাবে। 1 থেকে 45। হ্যাঁ, এখন তোমাদের যদি কোনো ম্যাথের সমস্যা হয়, প্রবলেম হয়, তোমরা গ্রুপে দিয়ে দিবা, আর যে পেরেছো সেই ছবি তুলে দিয়ে দিবা। যদি এমন হয় কেউ পারো নাই, তাহলে তো জাতীয় সমস্যা, আর জাতীয় সমস্যা তো আমাকে সমাধান করতে হবে, তাই না? তো ওটা তখন আমি করে গ্রুপে দিয়ে রাখি। তো অধ্যায় যে করতে পারবা, রেকর্ডটা অফ করে দিবা না?